কোন যুগে থাকেন আপনি? কি হচ্ছে এসব নাটক? আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু সেগুলো কি আপনি বুঝবেন ডক্টর জেসি? যখন মন জ্বলে তখন আর কোনো জ্বালা বোধ হয় না। তবে এটা বোঝবার মতো বোধ বা ক্ষমতা কোনোটাই আপনার নেই। ইউ আর রাইট, ঠিক বলেছেন আপনি। সারাদিন যে মনের জ্বালাটাকে নেশার মধ্যে বাড়িয়ে রাখে সে এসব কি বুঝবে? তবে আপনার তো বোধ বুদ্ধি বলে কিছু আছে, আপনার থেকে তো এসব এক্সপেক্টেড নয়। আপনার মতো একজন ডক্টরের কাছ থেকেও তো এগুলো এক্সপেক্টেড নয় যেগুলো আপনি করেন ডক্টর জেসি। কারো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করাটা আমি পছন্দ করি না। তাও একবার যখন কথা উঠল তাই বলছি, যে প্রশ্নগুলো আপনি আমায় করেছেন সেগুলো তো আমিও আপনাকে করতে পারি, কারণ আপনাকে আমার একটা সত্যি কথা বলবেন আমায়? কথা ঘোরাচ্ছেন আপনি? আপনার কি সত্যি এখনো কিছু মনে পড়েনি? যতটা ননসেন্স নির্বোধ দেখে আমাকে মনে হয় আমি কিন্তু ততটা নই। মুখে না বলেও কিন্তু অনেক কিছু বোঝা যায় মান্নাত, অনেক প্রশ্নের উত্তরও পাওয়া যায়। হ্যাঁ, না বলে যেমন বোঝা যায় আপনার ব্যবহার, আপনার রুক্ষ মেজাজ, সারা দিন ড্রিঙ্ক করে নিজেকে ভুলে রাখার আপ্রাণ চেষ্টা। এত তো চেষ্টা করলেন, নিজেকে ভুলিয়ে রাখতে পেরেছেন ডক্টর জেসি? জোর করে। যত বেশি করে আমরা কিছু ভুলতে চাই তত বেশি করে সেগুলো আমাদের মনে পড়ে। এমন কিছু ব্যথা থাকে যেগুলো হাজার মাথা খুললেও কিছুতেই ভোলা যায় না, অনেকটা ক্যান্সারের মতো। আপনি নির্মূল হতে চান, মুক্ত হতে চান, কিন্তু বারবার ফিরে আসে। আজকের পার্টিটা খুব দরকার ছিল, তাই না ভিকি? হ্যাঁ, কিন্তু আমরা আরেকটু টাইম তো স্পেন্ড করতেই পারতাম, তাই না? না না, সেটা আবার বাড়াবাড়ি হয়ে যেত। আফটার অল এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো। দাঁড়াও, কি ব্যাপার এটা? এত রাত করে ফিরছো? ক্লাবে গেছিলাম একটু। ক্লাবে? অ্যাকচুয়ালি আন্টি, মেন্টালি না খুব টায়ার্ড লাগছিল, আর বাড়িতে এই কদিন বসেছিলাম তাই। কি বলতে চাইছো তুমি? ও যে সমস্ত ভার আমি তোমায় দিয়েছি, তুমি উইথ রেসপন্সিবিলিটি ওর সমস্ত দেখাশোনা করবে বলে আমি নিশ্চিন্ত ছিলাম। আচ্ছা আন্টি, আমি কি উজির দেখাশোনা করি না? তুমি বলো, আজ পর্যন্ত তুমি আমার একটা ফল্ট দেখেছো? এটাই তো ফল্ট। ক্লাবে যাবে ঠিক আছে, ওয়েট করতে পারতে রিটা। দুদিন পরে উজি ভালো হয়ে যেত, একসঙ্গে তোমরা যেতে, সারা রাত বাইরে থাকতে। আই হ্যাড নো প্রবলেম উইথ দ্যাট। এরকম বললে আমার কিন্তু খুব খারাপ লাগছে আন্টি। নিজেকে খুব গিল্টি বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আমি না গেলেই পারতাম। আমাকে বলতে হবে কেন? অ্যাজ উজি's ওয়াইফ তোমার তো খাওয়া দাওয়া, ওষুধ সব তো দেখার কথা, রাইট? ডেফিনেটলি আন্টি, আমার উজির জন্য এসব করতে খুব ভালো লাগে, কিন্তু আমি তো উজির লিগ্যাল ওয়াইফ নই, তাই সব কিছু টেকেন ফর গ্রান্টেড ভেবে নিলে আমার পক্ষে মেনে নেওয়াটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। আমি যখন তোমাকে উজির ওয়াইফ হওয়ার স্বীকৃতি দিয়েছি, তারপরে এসব লিগ্যাল প্রবলেমস আসছে কেন? তুমি যতটা বলো ততটা আমার উজিকে ভালোবাসো? হ্যাঁ আন্টি, ডেফিনেটলি বাসে। ইনফ্যাক্ট ও তো উজির জন্যই সারাদিন টেনশন করছিল, তাই আমি বললাম আমার সাথে একটু পার্টিতে যেতে।
তাহলে তো তোমার বোঝা উচিত উজিকে এখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। সরি আন্টি, আর হবে না। সবার সামনে আমাকে মম বলো, আর এখন আন্টি বলছো। উজি লিগ্যাল ওয়াইফ না বলে। সরি মম। It's all right, sweetheart. It's all right. যাও, শুয়ে পড়ো, যাও, অনেক রাত হয়েছে। গো, গুড নাইট। গুড নাইট। উজি, মাই ডার্লিং, এত রাত অব্দি তুমি আমার জন্য ওয়েট করে বসে আছো? আই এম রিয়েলি সরি উজি। হোয়াট হ্যাপেন্ড উজি? কিছু হয়েছে? অনেক লেট হয়ে গেছে, চেঞ্জ করে নাও। আমার আসতে লেট হয়েছিল বলে তুমি অভিমান করে বসে আছো, তাই তো? খুব টেনশন করছে না আমার জন্য? সরি উজি, আর হবে না। আর তোমার এত টেনশন করার কিছুই নেই, বিকি তো ছিল আমার সঙ্গে। ও, কথা বলবেন আমার সঙ্গে? এত রাগ? তাহলে সেটা কমানোর জন্য একটা ব্যবস্থা করা হোক। কি রাগ কমলো নাকি আরো কয়েকটা লাগবে? আমার একদম ভালো লাগে না, সারাটা দিন বাড়ির মধ্যে একা একা নিজেকে যেন কেমন একটা। আমি থাকা সত্ত্বেও তোমার কেন এরকম মনে হয় উজি? আর আমি তো তোমাকে বলেইছি খুব তাড়াতাড়ি আমরা আগের মতো লং ড্রাইভে যাব, লেট নাইট পার্টি করব। সত্যি 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 সত্যি। আমাকে একা ছেড়ে যাবে না তো? আই লাভ ইউ উজ্জ্বল। আমি তো আর রাশি নই যে এত সহজে তোমাকে ছেড়ে চলে যাব। আগে বিক্রমপুরের ওয়াইন ফ্যাক্টরিটা আমার নামে হতে দাও। তোমাকে ভালোবাসার নাটকের ওটাই তো ফার্স্ট ইনস্টলমেন্ট ডার্লিং। চটকা চটকা। আবে ওটা কি রে? নিজে নিজে ঘরের ভেতর ঢুকছে। কে বে সারা ওখানে কে? এই চল 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 চল। চল চল ভাই ভাই তো। সেখানে দিকটা দেখ না, ওই দিকটা দেখ না, ওই দিকটা দেখ না।
সব হচ্ছে ওখানে? তোরা এখানে কেন এসেছিস? ওরা যদি টের পায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পেরেছিস? এই মালগুলো কোথায় গেল? তাড়াতাড়ি আয়, একটাও নেই। আয় শিগগির। কোথায় গেল? আমাদের জমি, আমাদের কিভাবে পাপের শাস্তি পেতে হবে? রাধা মাধব নেই? টি টাইম হয়ে গেছে, সবাই কোথায়? সেট ওজি সব কোথায়? ওরা এখন বিজি, তাই ওদের জন্য ওয়েট না করে তোমরা শুরু করে দিতে পারো। বিজি মানে কি করছে ওরা? কথা বলছে, বাট কি বিষয় আমি জানি না, আমাকে জিজ্ঞেস করো না, আই ডোন্ট নো। হঠাৎ দুই ভাইয়ের কিসের আলোচনা চলছে? সিটকেও কদিন ধরে একটু অন্যরকম লাগছে, একটু যেন বেশি চুপচাপ। হ্যাঁ মিসেস চ্যাটার্জি, না না আপনি ওয়েট করুন, আই পিক ইউ আপ ইন 10 minutes. ইয়া সি ইউ, বাই। হরি কাকা, গাড়িটা বের করো, দেরি হয়ে যাচ্ছে আমার। কথা বেরোচ্ছ পরমা? হ্যাঁ মা, মিসেস ডিসুজার ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল হেয়ার স্পায়ের জন্য। সে কবে করেছে জানেন অ্যাপয়েন্টমেন্টটা? এক্ষুনি ফোন করে বলে তাড়াতাড়ি আসতে, প্রচণ্ড রাশ নাকি, ওই জন্য। তারপরে আবার মিসেস চ্যাটার্জিকেও পিক আপ করতে হবে। আমি বেরোলাম মা। সিটকে জানিয়েছো বেরোচ্ছ? মা আসলে উজি আর ও তো কথা বলছে, ওই জন্য আর বিরক্ত করলাম না। আসছি মা, বাই বাই। কি জানিস রশ্মি, তোর বৌদিমণি মাঝে মাঝে অভিযোগ করে যে আমি খুব ইনসেনসিটিভ, আমি ওকে ঠিক বুঝি না। সত্যি ওকে বুঝি না, ওকে কেন হয়তো কাউকেই বুঝি না, কিন্তু আমি এটা বুঝি যে তুই তুই আমরা এই মুহূর্তে কেউই খুব ভালো নেই। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই একটা কমপ্লিকেটেড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে অনেক প্রশ্ন, আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, খুঁজেই চলেছি। হয়তো একদিনের উত্তর আমরা পাবো, কিন্তু ততদিনে হয়তো সারা জীবনটা আমাদের কেটে যাবে। তুমি ঠিক বলেছো দাদা ভাই, আমার মনের কথাটা বলেছো। প্রবাবলি এটাই সত্যি বা এটাই ঠিক, কিন্তু কিন্তু আমি মাঝে মাঝে যা ছায়া দেখতে পাই, যাকে ফিল করি, আমি যাকে খুঁজছি, তোমরা কি চেনো তাকে? তোমরা বলতে পারবে সে কে? আমিও তো ওকেই খুঁজছি, হয়তো আমার মতো আরো অনেকে খুঁজছে। তুই কি চিনিস সে কে? মাইজি, আপনি নিজে মুখে আমার কাছে কিছু চেয়েছিলেন, আমি আপনার সেই চাওয়াটা পূরণ করতে পারছি না। এটা আমার ধৃষ্টতা ভেবে আমায় মাফ করে দেবেন। তুমি কলকাতায় যাচ্ছ? যেতে যে আমাকে হবেই মাইজি,
তোমার কলকাতা যাওয়া হবে না মান্নাত। এসব কি বলছো তুমি? তুমি টিকিট আনোনি আমার? জেসি স্যার তোমার টিকিট কাটতে বারণ করেছেন। কিন্তু কেন? মাইজি, এই সব কিছু আপনি জানতেন? জানতেন তো? দেখো মান্নাত, আগে আমার প্রশ্নের উত্তর দিন। কেন করলেন আমার সাথে এরকম? আপনারা আমার দিকটা কেউ বুঝতে চাইছেন না কেন? একটা সত্যি কথা বলুন তো, ঠিক কি চান আপনারা? দেখো মান্নাত, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারবো না। তার মানে আমাকে জোর করে এখানে আটকে রাখবেন? মান্নাত, আমাকে ভুল বুঝো না। দেখো, আমি তো তোমাকে বলেছি যে হ্যাঁ হ্যাঁ, আমি মানছি মাইজি, আমার জীবনের ওপর সব থেকে বেশি অধিকার আপনাদের। তাই বলে এভাবে আপনারা আমাকে... না না, দেখো, আমরা তোমার কাজে লেগেছি বলে তোমার কাছে কিছু আশা করছি তেমনটা নয় মান্নাত। এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার নয়। আসলে আসলে তোমার উপর একটা অধিকার জন্মে গেছে, তাই। কিন্তু তাই বলে যা ইচ্ছে করতে পারেন না আপনারা। মান্নাত, মান্নাত, আমরা তোমার খারাপ চাই না মান্নাত। বিপদের সময় তোমার পাশে থেকেছি বলে তোমাকে একা এখন ছেড়ে দেবো, সেটা কিছুতেই হতে পারে না মান্নাত। তোমার সুখ দুঃখে আমরা সব সময় তোমার পাশে আছি। দয়া করে দয়া করে আমাকে আর দুর্বল করে দেবেন না মাইজি। আমাকে আরো শক্ত হতে হবে। আমার লড়াই আমাকে একাই লড়তে হবে। তোমাকে আমি জোর করব না মান্নাত, কিন্তু আমার মনে হয় তুমি বড় বেশি তাড়াহুড়ো করে ফেলছো। একবার তুমি ঠান্ডা মাথায় ভাবো। দেখো, তুমি কলকাতায় যাচ্ছ, কার কাছে যাবে, কোথায় থাকবে, কিভাবে চলবে, তো ভাবার সময় আমার কাছে নেই মাইজি। আমি শুধু এটুকু জানি যে আজ যেভাবেই হোক আমাকে কলকাতায় পৌঁছতে হবে। কিন্তু মান্নাত, না মাইজি, না। এই মুহূর্তে আপনার কাছে আমার ক্ষমা চাওয়া ছাড়া আর আপনাকে ধন্যবাদ জানানো ছাড়া কিচ্ছু বলার নেই। দেখো, আমি জানি, শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আমাকে আপনি ভুল বুঝবেন না। ভালো থাকবেন। পূর্বা, তুমি সবসময় একজন ভালো বন্ধু, দিদি হিসেবে আমার পাশে থেকেছো। তাই আজকে আর ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করতে চাই না। কি হলো? ওভাবে তাকিয়ে আছেন কেন? আমরা যাচ্ছি সেটা খুব অবাক হওয়ার মতো ব্যাপার নাকি? আর এসব দেখে দয় দাক্ষিণ্য ভাবার কিছু নেই। কলকাতায় একটা বেটার জব অফার পেয়েছি, তাই। মা, এসো। এসো মান্নাত।